কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো কোনো বন্ধ হওয়ার নামগন্ধ নাই। সকালবেলা ক্লাসেও যেতে পারিনি। আর এই যে গাছগুলো, এত বৃষ্টি হচ্ছে, এইবার মনে হচ্ছে গাছগুলো মরেই যাবে। এই মাসে মাত্র একদিন বৃষ্টি হয়নি, আর প্রতিদিন টানা এরকম বৃষ্টি। গাছগুলো হয়তোবা টিকতে খুব কষ্ট হয়ে যাবে, জানি না ভালো থাকবে কিনা। সকালবেলা উঠে ফ্রেশ হতে হতে ভাবলাম যে একটা ক্লিপ নিয়ে রাখি, কারণ কিভাবে মানুষ বাথরুমে এসেও ভিডিও করে আমি সেটাই চেষ্টা করছি। এই যে হাত মুখ ধোয়ার যে ভিডিও, এগুলা মানুষ কেন করে আমি জানি না। আমার মনে হয় যারা স্কিন কেয়ার করেন বা স্কিন কেয়ার প্রোডাক্ট প্রমোশন করে, তারাই একমাত্র ওয়াশরুমে এসে এরকম হাত মুখ ধোয়ার ভিডিও করতে পারে বা দরকার। কিন্তু অন্যান্য যে জনগোষ্ঠী রয়েছে, নর্মাল ব্লগ করে বা ভিডিও করে, তারা কেন ওয়াশরুমে এসে এগুলা দেখায় আমি জানি না। তাদের ফিলিংসটা বোঝার জন্য আমি আজকে সেটা করলাম, কিন্তু আমার একটুও ভালো লাগেনি। ভিডিও না করলে আমি আরও ভালোভাবে মুখটা ঘষে ঘষে ধুতাম, কিন্তু সেটা আমি ধুতে পারিনি, ভিডিওর জন্য ঢং করতে হয়েছে। এই যে এরপর আমি বারান্দায় চলে আসি। বাহিরে তো বৃষ্টিতে গাছগুলা প্রায় পচে যাচ্ছে, কিন্তু আমার ভিতরে যে গাছগুলো বারান্দায়, ওগুলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। এর সত্যি কারণ হলো যে গাছগুলোতে জল না দেওয়ার। আমি কয়েকদিন আগে একটা স্ট্যান্ড আনি, ভেবেছি বারান্দায় স্ট্যান্ডটা দাঁড় করিয়ে আমি গাছে জল দিচ্ছি বারান্দার মধ্যে, সেটা একটা ভিডিও করব, কিন্তু সেটা হয়ে উঠছে না, কারণ বৃষ্টির জন্য ব্রাইটনেস কম, সানলাইট নাই একদমই, যার কারণে অন্ধকার আসবে। তাই গাছে আর জলই দেওয়া হচ্ছিল না, যেটা আমি একদমই ঠিক করিনি। আজকে গাছগুলোকে দেখে আর চোখে সহ্য হলো না, তাড়াতাড়ি আমি রান্নাঘর থেকে জগে করে জল নিয়ে এসে দিলাম। আর মোবাইলে যতটুকু পেরেছি সেটারে ভিডিও করেছি, যে দরকার নেই আমার স্ট্যান্ড দিয়ে ভিডিও করার, গাছগুলো আগে বাঁচুক। সত্যি কথা বলতে বাহিরেও ছিলাম, ব্যস্ত ছিলাম, সেজন্য দেওয়া হয়নি। এই মাটির হাঁড়িটাতে কয়েন প্লান্ট লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে, এটা মাংস রান্না করার জন্য আনা হয়, কিন্তু সেটা আমি ফাটাই ফেলি, যার কারণে সেটা আর কাজে লাগবে না। এরপর সকালবেলা একটু পড়তে বসি, কিন্তু বিল্লুর এসব কর্মকাণ্ড দেখে আমি কি পড়বো নাকি হাসবো বুঝতেছিলাম না। ও শুধুই একটা জিনিস নিয়ে এরকম করতেছিল। ওর সামনে যে কালো ছোট জিনিসটা, এটা হচ্ছে অপরাজিতা ফুলের বীজ। ও এটাকে শত্রু মনে করতেছিল, ভাবতেছিল ওটা ওকে অ্যাটাক করবে, কিন্তু ওই আগ বাড়িয়ে গিয়ে এটার সামনে গিয়ে বারবার এটাকে অ্যাটাক করতেছিল। ওর এসব কর্মকাণ্ড সহ্য করে রান্নাঘরে চলে গেলাম, কারণ এটা থেকে মুক্তি নাই, এটা থেকে পদত্যাগও নাই, কিছুই করার নাই। প্রচণ্ড ঠান্ডার কারণে আমার কথাগুলো এমন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সহ্য করে নেবেন প্লিজ। টাটা।